কলকাতার 5 হেভিওয়েট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কারা? বিধানসভা নির্বাচনের আগে এসআই নিয়ে জলঘোলার মধ্যে চতুর্থবার রাজ্যে ক্ষমতায় আসতে গুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যেই প্রার্থী তালিকা তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছে ঘাসফুল শিবির। তবে সূত্রের খবর, শাসক দলকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে কলকাতা। ইতিমধ্যে কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে শাসক দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। এর কারণও রয়েছে যথেষ্ট, যেমন মানিকতলা, বেহালা পূর্ব, পশ্চিম, এন্টালি, বালিগঞ্জের মতো আসনগুলিতে কাকে প্রার্থী করা হবে সেটা নিয়েই চিন্তায় শাসক দল। আসুন এক ঝলকে বুঝে নেওয়া যাক এই আসনগুলিতে কে কে প্রার্থী হতে পারেন, কার নামই বা কাটা যেতে চলেছে। প্রথমেই আসা যাক সবচেয়ে আলোচিত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিষয়। এই কেন্দ্রের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, তিনি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। যদিও তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু আবার তিনি পুরনো দলে ফিরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তিনি তার পুরনো আসন বেহালা পূর্ব ফিরে পেতে চাইছেন। যদি তাকে ওই আসনের টিকিট দেয় তৃণমূল, তাহলে রত্না চট্টোপাধ্যায়ের কি হবে? যদিও এই সমস্যার সমাধান হয়তো করে ফেলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলা বিধায়ক দুলাল দাস এবার আর ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। ফলে ওই আসনে রত্নাকে প্রার্থী করে বেহালা পূর্ব আসনের শোভনকেই ফেরাতে পারেন অভিষেক। তবে সবটাই নির্ভর করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। বেহালা পশ্চিম বিধানসভা নিয়েও আলোচনা চলছে, কারণ এই আসনে বিধায়ক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সদ্য তার জেল মুক্তি হয়েছে, কিন্তু জানা যাচ্ছে তাকে টিকিট দিতে নারাজ তৃণমূলের একটা বড় অংশ। ফলে এই কেন্দ্রে পার্থর টিকিট পাওয়ার সম্ভাবনা এক প্রকার নেই। তবে জানা যাচ্ছে এই আসনে টলিউডের কোনো তারকার ভাগ্যে শিকে ছিটতে পারে। একইভাবে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়েও জট পেকেছে। সাধন পাণ্ডের মৃত্যুর পর এই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে পাণ্ডে পরিবারের কোন্দল নিয়ে চর্চা চলেছিল। শেষমেশ সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছিল তৃণমূল। কিন্তু এবার কি হবে, মা পাণ্ডে নাকি মেয়ে পাণ্ডে? জানা যাচ্ছে এবারও সুপ্তি পাণ্ডের দিকেই পাল্লা ভারী। কিন্তু নবীন প্রজন্মের কথা মাথায় রেখে সাধন কন্যা শ্রেয়া পাণ্ডেকেই বেছে নিতে পারে ঘাসফুল শিবির। কলকাতার বালিগঞ্জ কেন্দ্রও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কারণ তৃণমূলের অন্দরের খবর, খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে নিয়ে আসা হতে পারে। একইভাবে এন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহা নিজেই এবার ভোটে দাঁড়াতে নারাজ। জানা যাচ্ছে তার জায়গায় পুত্র তথা কাউন্সিলর সন্দীপন সাহাকে প্রার্থী করার আর্জি জানিয়েছেন স্বর্ণকমল বাবু। এখন দেখা সেটা দল মেনে নেয় কিনা। খড়দহ থেকে যদি শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে নিয়ে আসা হয়, তাহলে ওই কেন্দ্রে কে প্রার্থী হবেন? জানা যাচ্ছে খড়দহে একজন সাংবাদিকের নাম আলোচনায় রয়েছে। আবার কামারহাটির বর্তমান বিধায়ক মদন মিত্রকেও খড়দহে টিকিট দিতে পারে তৃণমূল। সেক্ষেত্রে কামারহাটিতে কোনো তারকা প্রার্থী হতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল